नमस्कार बंधुरा शम्पा विशेष किचेने आपनादेर स्वागत। आजकेर रेसिपि आमिष मोचार घंट। मोचा এইভাবে বানালে ছোট থেকে বড় সবাই কিন্তু হাত চেটে খাবে। তো চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। মোচাটাকে ভালো করে বেছে নিয়ে তারপরে কাটার সময় একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তাহলে কি হবে মোচা কিন্তু কালো হয়ে যায় না। একটু চটকে ধুয়ে নেব। নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে সেদ্ধ করব। নুন দিয়ে দেবো একটু, অল্প একটু জল দেব, দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে আমি জোরে করে 3টে সিটি দিয়ে নেব। এই যে প্রেসার কুকার আমি নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি, নিয়ে মোচাটাকে জল ঝাড়িয়ে নিয়েছি। এটাকে একটু ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। মোচা একটু চটকে না নিলে তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় না। রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নে ভালো গন্ধ বেরোলে আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আলুর সাথে আমি পেঁয়াজ দিয়ে দেবো একসাথে। স্বাদ মতো নুন। এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ভাজলে তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যাবে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে আলুটাকে আর পেঁয়াজটাকে ভাজলাম। আর মাঝখানে আরও দুবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। এখন আলু আর পেঁয়াজ দুটোই খুব ভালো ভাজা হয়ে গেছে। মাঝখানটা আমি একটু খালি করে নিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে বাকি মশলাগুলোও দিয়ে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা বুঝে স্বাদ অনুযায়ী দেবেন। আর রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আর একটু ছোলা দিয়ে দিলাম। কাঁচা ছোলাগুলো অবশ্যই আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে। দিয়ে আবার একটু উল্টে পাল্টে নেব। নারকেল কোড়াটা যদি কারো নারকেলের সমস্যা হয় তো নারকেল কোড়াটা না দিলেও অসুবিধা নেই, তবে মোচাতে একটু নারকেল দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। সেদ্ধ করে চটকে রাখা মোচাটাকে দিয়ে দেব। আবার সব কিছু খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ কমিয়ে আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট হয়েছে। আমি মাঝখানে আরেকবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে মোচা কিন্তু
একটু মাখা মাখা হবে। এটাকে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট হয়েছে। প্রথমে গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে দিয়েছিলাম, খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে তারপরে মিডিয়ামে দিয়েছিলাম। ঢাকনা খুলে নুনের স্বাদটা একটু দেখে নিতে হবে, কারণ মোচা নুন দিয়ে সেদ্ধ করা। আলুতেও ভাজার সময় নুন দিয়েছিলাম, যদি মনে হয় নুন লাগবে তো এই সময় দিয়ে দিতে হবে। স্বাদ মতন মিষ্টি, মোচাতে একটু মিষ্টির পরিমাণটা অন্য তরকারির থেকে বেশি দিতে হয়, তো মিষ্টি স্বাদটাও বুঝে যে যেমন খাবেন সেরকম দিতে হবে। আটা বা ময়দা যার বাড়িতে যেটা থাকবে সুবিধা মতন একটু দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে রসটাকে একটু ভালো করে টানিয়ে নিতে হবে। এরকম করতে হবে, একদম মাখা মাখা, তবে কিন্তু মোচা খেতে বেশি ভালো হয়। একদম রেডি। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো, ঘি দিয়ে দেব, দিয়ে সব কিছু মিশিয়ে নিলেই একদম রেডি। আজকের আমিষ মোচার ঘন্টটা আমার অর্ডারের ছিল, তাই একবারে কন্টেনারে সাজিয়ে নিয়ে চলে এসেছি। আমি খুব সহজভাবেই করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।